আজকে আমরা এই থামস আপ দিয়ে একটা মজাদার এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো চলো দেখা যাক এই থামস আপ দিয়ে আমরা রকেট বানাতে পারি কিনা। এই থামস আপটা খুলবো ফার্স্ট। এই থামস আপ দিয়ে আমরা রকেট তৈরি করব। তো চলো এই থামস আপের মধ্যে আমরা এরপরে ঢালবো হচ্ছে বেকিং সোডা। গাইস তোমরা ফার্স্ট আমরা যে ভিডিওটা দেখেছিলে ওটাও একটা বেকিং সোডার এক্সপেরিমেন্ট ছিল, এটাও থামস আপ অ্যান্ড বেকিং সোডার একটা এক্সপেরিমেন্ট। গাইস এবার আমি এই বেকিং সোডাটাকে এই থামস আপের মধ্যে ঢালতে চলেছি। তো চলো দেখা যাক কি হয়। ও গাইস পরিমাণে পড়ে গেছিল, তো এটা খুবই একটা মজাদার হলো না। এরপরে আমরা এর থেকে আরও একটা বড় থামস আপ নিয়ে আসবো। তো চলো দেখা যাক ওটাতে কেমন এক্সপেরিমেন্টটা হয়। এবারে আমরা একটা বড় থামস আপ নিয়ে চলে এসেছি। এবারে এইটার মধ্যে আমরা আবার এক্সপেরিমেন্ট করব। তো চলো ফার্স্ট এটা আমরা এখানে রাখবো। হ্যাঁ ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমরা এটার মধ্যে বেকিং সোডা দেব। তো ছোট যে থামস আপটা ছিল ওটাতে তেমন একটা আমাদের পরীক্ষার ফল আমরা দেখতে পাইনি, বাট এবারে আমরা নিয়ে এসেছি ওর থেকে একটা বড় থামস আপ। তো দেখবো এটার মধ্যে কি হতে চলেছে। তো দেখা যাক আমাদের এই রকেটটা কত বড় হয়। ও মাই গড, কতটা বড় হয়েছিল। পুরো চারিদিকে দেখো, চারিদিকে পুরো আমাদের এখানে ফেনা চারিদিকে ভর্তি হয়ে গেছে। আমাদের প্রায় থামস আপটা খালি হয়ে গেছে। পুরোটা বোতল দেখতে পাচ্ছ তোমরা, এতটা পর্যন্ত সাদা ফেনাতে ভর্তি হয়েছে আর এতটুকু নিচে থামস আপ রয়েছে। গাইস সব থামস আপ আমাদের রকেট হয়ে বার হয়ে গেল। তো গাইস আমাদের এই এক্সপেরিমেন্টটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই রকম নতুন নতুন মজাদার এক্সপেরিমেন্ট দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।